যাবি কোথায় আজকে? বেশি দূরে যাব না, কারণ আগে এতদিন বেড়ানো ধকলটা কাটুক ওদের। আমি কি ঠিক করেছি জানিস? সাবমেরিনে করে ওদের সত্যি সত্যি একেবারে পানির নিচে নিয়ে যাব। আমি ওইটা চিন্তা করেছিলাম, বাট ওইটা এখন না, ওদের জন্য সারপ্রাইজ থাকবে। সেটাও ঠিক, একদম শেষ আকর্ষণ নাকি? ওখানে গেলে তোরা নিশ্চিত একেবারে পাগল হয়ে যাবে, তারপরে বলবে আমি এখান থেকে আর যাবো না, তখন কি হবে? এটাই তো একটা বিপদ। তারপরে কষ্ট করে আমাদের প্রতিদিন নিয়ে যেতে হবে। তা হবে না। আসে না কেন? মনে হয় রাস্তা ভুলে গেছে। মনে হয় রাস্তা ভুলে গেছে, এই জন্য আসছে না। কিন্তু মতি মানি করা তো চেনে, ভুল করবে? হ্যাঁ, মতিমানি করা চেনে, ওরা ঘোড়ার ডিম চেনে। ওই গাধাগুলো ঘোড়ার ডিম চেনে। গাধাগুলো ঘোড়ার ডিম চেনে না। ফোন কর, ফোন কর। আমি না, তুমি ফোন করো। তোকে বললেই আমি না, তুমি তুমি নিজে করতে পারো না। আমি ভালো। দাঁড়া। কি বললো ওরা? রিসেপশনে কথা হলো, আমি তো ভেবেছিলাম বেরিয়ে গেছে, কিন্তু বের হয়নি, হোটেলেই আছে। রিসেপশন থেকে রুমে পাস করলেও কেউ ফোন ধরছে না, বুঝতে পারছি না। তাহলে নিশ্চয়ই হোটেল আছে, আর রুমে ওরা নাক ডেকে ঘুমোচ্ছে। চলো আমরা গিয়ে ঘুম থেকে উঠে যাই। হ্যাঁ, তাই আমাদের যাওয়া উচিত। চলো। শেষ করে যাই। সোহাগ দেখছো নি? আস্তে কথা কস না কেন? সোহাগ দেখছো নি? তুই এমনটা বলা, তুই সোহাগের কি বুঝতি? সোহাগ করতো না। ঠিকই কইছো, আমি তো ভাবছিলাম যে কি না কি হয়। আস্তে কথা কস না কেন? আমার সাথে ঠিক মতো মিলমিশ হয় কিনা, তাই তো ভালো দিন ম্যাচ করতেছে। তুমি কি ভাবছিলা তোমার লগে ম্যাচ করবে? এই একদম লাথি মেরে বের করে দেবো। আস্তে কথা কস না কেন? ওইসব বাজে কথা কয় কেন? এখন হ্যাঁ মামি না, আগে যা করছে করছে, অতীত অতীত। ডাইট করছে নি না, ভাই আমার মনে আইতাছে, পালাই। আমরা তো আস্তে কথা বলে গেলে সেই
কখন থেকে আপনি আমার মাফ করে দিয়ে আমরা সেই সকাল থেকে বসে আছি সবাই তখন হোটেল আগে কর্ম করে আচ্ছা মানিক আপনি কি দেরি কেন করছেন? এই যে আমি রেডি দেখি আচ্ছা হীরা ভাই যাবেন না? আমি রেডি তো মামা মামিকে বলেন তুই যাও তুই ডেকে নিয়ে আসো আমরা রওনা দিই চল বা পারুন ভাবি সবাই চলে আমরা নিচে যাই বসি রেডি হবেন না? আচ্ছা চল চল ঘুম ভালো ছিল আরে যেই ঘুমাইছি রে মরা মানুষ আমি ঘুমাইছি সেটা আপনার দেখে বুঝতে পারছি রাইতে আপনার ঘুম ভালো হয়েছে। আচ্ছা আজকে আমরা কই যাবো আসমানপুরি পাতালপুরি সব তো দেখা শেষ বাকি আছে কি তা মামা আপনারা তো মাত্র একটা দুইটা জায়গায় ঘুরেছেন, এখন এদেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে সব তো দেখার বাকি রয়ে গেছে। তাহলে কি আমরা সারা জীবন এদেশে থাকা যেতাম, বাংলাদেশে ফিরে যেতে পারতাম না? কতদিন ধরে গরম ভাত আর আলু ভর্তা খাই না, আমার আর ভালো লাগতেছে না মামি। আজকে তো আপনাদেরকে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠতে আপনারা সবাই এত দেরি করে ফেললেন। আরে কিতা করাম কমা কুম্বালা সহাল হয়েছে আমি টেরই পাইছি না। আসলে কালকে অনেক খাটাখাটনি গেছে তো এই জন্য সকালে উঠতে পারছি না, কালকে আর ভুল হইব না। আচ্ছা অসুবিধা নেই, এখন আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আজকে নাহলে টুকটাক শপিং টপিং করলেন, কিন্তু আপনারা যেতে চান কোথায় বলুন? সেটা তো তোমরা এনে কইবা, আমরা তো বুঝতে চিনি না সাতার মাথা, তোমরা চিনো, তোমরা জেনে লয়ে যাবা হে নিয়ে যাবো। তাহলে একটা কাজ করি, দূরে কোথাও গেলাম না, আজকে টুকটাক শপিং সেরে নিলাম। মামা আমার একটা পার্সোনাল কথা আছে। কিতা? জি হীরা ভাই বলেন, অসুবিধা নেই বলেন। না সোহাতির হেরা তো আছেই, হেরার লগে আপনারা সবাই একটু ঘুরতেন, আর আমার একটু পার্সোনাল শপিং আছিল। তুমি যাইতে আমার লগে? যাইতে না? তুমি কইলে যাইতাম। বিলকিস থাকলে আমিও পার্সোনাল কেনাকাটি করতাম। তাইলে সবাই, আজকে আমি থাকতেছি না, আমি একটু পারবো নিয়ে বাইরলাম। ঠিক আছে, আপনারা তাহলে নাস্তা করে নিন, তারপরে হীরা ভাই ভাবিকে নিয়ে বাইরে গেল, আমরা আপনাদেরকে নিয়ে আশেপাশে কোথাও ঘুরলাম, কেনাকাটা করলাম নাকি? ঠিক আছে। বসুন না, দেরি। আল্লাহ, এটা কোন জায়গা? এখানে তো আগে ছিলা। সকল জায়গা থেকে সকল তো লইতাম, তোমার লগে স্পেশাল লাগছে, বুঝো না কেরে? তুমি হগলটা নিয়ে যেই ব্যস্ত থাকো, তোমার তো আমার দিকে ফিরে যাওয়ার সময় নেই। কি করাম কো, জ্ঞানী মানুষের একটা সমস্যা, যারা লই আইছি হারার মাথায় একজনা জ্ঞান আছে। তুমি যে কথাটা কইছো আমার মনটা কিন্তু খারাপ লাগছে, যে তোমার দিকে চাওয়ানোর আমার সময় নাই। দেওয়া ওই চক্ষু বুঞ্জি আমি সব করে দিতাম। তুমি কি কি কিনছো? চুড়ে লাল ঠোঁট পালিশ দিছো, কপালে লাল টিপ, গলায় চেইন, 2 ইঞ্চি পর দানা দানা, 2 কানে দুল, আর জাম কালারের শাড়ি। ওই যে আর কল লাগবে না। আসো করে ঠিকই তো। তোমার একটা কথা কই, তুমি বললাম দেশি গিয়ে ইতাম পাতলা পাতলা শার্ট পিনতে না। কেরে এরকম বিদেশি কাপড় তোমার কি সুন্দর লাগে, একটু ফিল্মে হিরো করে ভাল লাগে। সলমান খানের মতো, এরকম সলমান খানের মতো লাগে। আমার কাছে যা সুন্দর। আচ্ছা শোনো, বিদেশি ফিল্ম দেখান যাইতো না? ফিল্ম দেখান লাগতো না, আমি ফিল্মের হিরো, তুমি ফিল্মের নায়িকা, ঘরে গিয়ে নাচ দেন। কি চাচ্ছি কত তুমি যে কথা কও আল্লাহ। কিতা গো হগল তো আমরা ফালে কই গেল? মামা, হ্যাঁ ছেলেপেলেরা এখন একটু বড় হয়েছে না, এখন তো একটু আধটু আলাদা একা হতে চাইতেই পারে, কি আর করা বলুন। হাসাই তো কইছে
আপনি ফুলাফানদের লগে লগে ঘুরেন, হারার একটা নিজস্ব আহ্লাদ আছে না? না এইটা তো আছে বুঝলাম, তখন আমরা কিতা করাম, কোনখানে যাইয়াম? এইটাই তো কথা, অন আমরা কিতা করাম? মামা, আপনার ভাগ্নেরা তো আপনাকে ফেলে চলে গেছে, কিন্তু আমি আপনাদের একটা জায়গায় নিয়ে যেতে পারি, যেই জায়গার গল্প শুনে পরে সবাই হিংসে করবে। যাবেন নাকি? কিতা করবা, কোনখানে লয়ে যাইবা? গেলেই দেখতে পাবেন। যাবেন? চলেন চলেন চলো। আমার মনে হচ্ছে আমরা একটু সত্যি সত্যি হানিমুনে আছি। প্রত্যেকদিন সবাই চোখে তুলা দিয়ে আমরা চলে যাবো। সবাই কি মনে করছে? ভাবলে কি মনে করতো আমি আমার বউরিলে বাইরে কার কি মনে করানো আছে? না মামা যদি কিছু মনে করে, হ্যাঁ মুরগি মানুষ যদি কিছু কয়, মামারে তুমি কি মনে করছো? ভালো মানুষ না, আজ তা খাচ্ছর বাচ্চা বুড়া বয়সে বিয়া করছে, দেখছো মুখ কালা করছে, চুল কালা করছে, বুঝো না তুমি? আচ্ছা তাহলে এখানে আমরা কিছু করতাম, বিদেশিরা যা যা করে এটা করবো, কিতা করে আমি জড়া ধরবো তোমাদের। আল্লাহ সিজা আমার স্মরণ করে আমি পারতাম না। কে রে, আমি কি পরপুরুষ? কি কও তুমি? কি হচ্ছে দেখা দেখা লাই না এরা তো লাল বুঝলো। কিতা তুমি লালু বুঝলো সিনেমা দেখো না? কামাল আহমেদ পরিচালিত, সুর সঙ্গীত, আলম খান, দুই ভাই কানা কুস্তা দেয় না। ও হাসতেছো কে রে? তুমি কি রাখো না আমারই স্মরণ করে না কে রে? না 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 শুনেন, আমি আর ঘোরাঘুরি করতে পারতাম না, হানিমুনও করতে পারতাম না। এই প্রতিদিন ঘোরাঘুরি করতে করতে আমার জীবনটা বের হয়ে যাইতেছে। প্রতিদিন একটু একটু হানিমুন করুক, আজকে একটু, কালকে একটু, প্রতিদিন একটু একটু। কিতা কও, কিতা বল, তুমি এত কষ্ট করে আইছো, হানিমুনে হোটেলে বসে থাকলে চলবো? বুঝো না, একটু কষ্ট তো করণ লাগবে। শুনেন, আপনি আমার একটা ভিউ কার্ড কিনে দিবেন? ভিউ কার্ডটা কিতা? ওই যে কাগজে ফুটো থাকে না, ছোট ফুলা ফাইন্ডার। ও আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি, ওই যে ছোট ফুলা পানের ছবিওয়ালা। তো এটা 1000 টাকা কিনা দিব, একটা কিরে, কিন্তু অহন তো পারতাম না। কে রে? আরে আমি তো দোয়ান পাট খুঁজতে চিনি না, আর আমার কথা হেরা বোঝে না, হেরার কথা আমি বুঝি না, কেমনে কিনা দিব তোমারে? আপনি কিনা দিবেন? আপনি বাপ হইবেন না? কে সোয়া কইছিল না যে দোকানে যায় খালি টাকা দিবেন আর ইশারায় কইলে হইব? ওই যে দোকান, ওখানে যান। তাহলে তুমিও চলো, আমি একলা যেতে পারতাম না। মানিক ভাই, ও মানিক ভাই। ধরতে জ্বালায় না তো। কে রে এরম করো? কে রে এত উতল হইছো? কে রে তুমি? উতল হবো না, মেজাজটা গরম হয় না? তোর নিয়ম নাই, শৃঙ্খলা নাই, যার যার মতো শেষে সারা গরুর নাগাল ঘুরতেছে। কে রে? এইটাই তো বালা, একদিন হগলের লগে ঘুরে বেড়াচ্ছি, এটা কোনো কথা হইলো? সারাদিন মুরব্বীর লগে থাকতে ভাল লাগে? ও ওরে আমার রসিক চুকরি রে, একবার হারা গেলে তারপরে টের পায় না। কেন মনে নাই? আমার তো মনে আছে, তাই আপনার বেশি মনে রাখার কথা। বুঝছি বুঝছি। কিতা বুঝছো? হ্যাঁ কিতা বুঝছো? শুনো, চলো না আমরা আবার হারায় যাই। না না, তোমার লগে আমি নাই, তুমি অনেক অলক্ষণে আছো, তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি একলা ইচ্ছা যেখানে খুশি আরো যাও। ও আমার লগে কথা নাই কা, তো তোমার কার লগে কথা আছে? ওই সুয়াতিরও সবাই তো গেছে গা, তুমি তো একলাই বই রইছো। হ্যাঁ আমি পাত্তা দেইনি, আমি যাত্রা দলের হিরো, দেশ হোক আর বিদেশ হোক, ওই রকম তিরু সুহা মুহার মতো মেয়ে আমার হাজার হাজার পরিচিত আছে, আমি তাগর কোনোদিন পাত্তা দিই না। যাত্রা দলে আমার লিগা 10-12 জন হিরোইন সবসময় বসে থাকে। হ্যাঁ বুঝতাম পারছি। শুনো, আমার মনটা জানি কেমন ঠেকতাছে, আমার মনে করতেছে আমরা আবার হারাই গেছি, এখন আবার শুধু তুমি আর আমি। আড়াইছি কই, আমরা তো পাশের দোকান ঘুরে এসে এখানে বইছি, কিন্তু বাকিরা যে কই গেছে সেটাই তো টের পাইতেছি না। হ
আমরা এনে চলে আসি আর হেরা এনে আমরার জন্য বইয়া আছে। হেরা যদি আমরা ফেলায় আবার চলে যায়, এইবার যদি হারাই যায় তাহলে বুঝবো যে তুমি সত্যিই কুফা, সত্যিই কুফা, আমি তোমার লগে নাই। আচ্ছা যেটা হইতো সেটা তো হইতোই। শুনো না মানিক ভাই, শুনো না, আমারে আবার সেই দিনকার মতো একটা কুক খাওয়া না, ওই যে লাল লাল কুক ফেনা ফেনা, আমার যে মজা লাগছিল ওই দিন খায়া, আমার ইচ্ছা করতেছে আবার সেই দিনকার মতো পাখি উড়ে উড়ে যায়। ঘুরো তুমি পাখির মতো ঘুরো, আমি গেলাম। মানিক ভাই, মানিক ভাই, শুনেন মানিক ভাই। মামা কো? এখানেই তো ছিল, বসেন আগে বসেন। মামার সাথে তো দেখছি না, মামা গেল কই? আশ্চর্য, আমি তো তাকে এখানেই থাকতে বললাম। এই আপনার মতো বিদেশি গুলো বুঝছেন এই একটা ঝামেলা। মামার 1 লাখ রেখে গেলেন গা, এখন হারাই গেলে কি হইতো? আমি তো ভেবেছি মামা মামি হানিমুনে এসেছে, একা একা একটু গল্প করুক, সময় কাটাক। আচ্ছা মামার সাহেবরা এবার ওই বিদেশি হাই জায়গার ধরে নাই তো? এখানে কোনো হাইজাকার নেই। ও আচ্ছা, তাহলে আমি কি হইব? কিছুই হবে না, আছে নিশ্চয়ই কোথাও, তাকে তো বললাম এখানেই থাকতে। কোথায় গেল? আমি বললাম আমি শুনে যাবো। চলেন খুঁজে বের করি। মামা সাহেব, মামি সাহেব, পাওয়া গেছে লাল ভাই? ভাই সত্তর মামা মামি রে। পাইছি না মামারে। আস নাই, এখন তো খালি মামা মামি না, এখন তো হীরারেও পাইতাছি না। লাল ভাই, আমি একটা জিনিস খেয়াল করে দেখতেছি, যারা যারা বিয়া করছে তারাই হারাইছে, একমাত্র তুমি ছাড়া। ভাগ্যে ভালো যে আমি বিয়া করি নাই রে। এই চুপ করছে, মামা সাহেব যদি কিছু হয় তাহলে গ্রামে কিন্তু মাতম চুরে যাবো। ঠিকই কইছো, কিন্তু মামা মামিরে নিয়ে গেল কই?